দর্শক, ফরিদপুরে এবার আপন মাকেই নির্মমভাবে পিটিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে। আর এই ঘটনা ঘটেছে ফরিদপুর শহরের বাইতুল আমান এলাকার রহমান মোল্লার ডাঙ্গি এলাকায়। তার মাকে আজ 30 জুলাই 2026 তারিখ দুপুরের দিকে নির্মমভাবে তার মাথায় আঘাত করা হয়। স্থানীয়রা জানান যে মাথা একেবারে থেতলে দেওয়া হয়েছে, মগজ বেরিয়ে গেছে। এমন অবস্থায় এমন নির্মমভাবে হত্যা করবার পর সেই অভিযুক্ত রাহিম শেখ পালিয়ে গেছে। নিহত মায়ের নাম শামেলা বেগম, বয়স 65 কোঠায়। তিনি ওই এলাকার আকবর শেখের স্ত্রী। নিহতের কন্যা কাকলি জানান যে অভিযুক্ত ভাই রহিম শেখ মাদকাসক্ত এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির। তিনি জানান যে বৃহস্পতিবার কাজে যাওয়ার পর মা ভাই বাড়িতে ছিলেন। খবর পেয়ে বাড়িতে এসে মায়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তবে স্থানীয়রা জানান যে শক্ত কোনো বস্তু দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় রহিম। আর এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার মায়ের। আঘাতের ফলে মাথা থেতলে মগজ বের হয়ে যায়। আমি কখনো ভাবিনি যে আমার মা আমার এই ঘরে থাকে আর আমি আমার বারান্দায় থাকি। ওরে এই ঘরে রাখি না, কারণ ওরে দেখে আমরা ভয় পাই। কোন সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে এরকম কারণে ওরে ঘর থেকে মানে আলাদা রুমে রাখি। নেশাগ্রস্ত ছিল বেশি? হ্যাঁ, আছে। ছেলেটা মানে বিভৎসভাবে মাকে হত্যা করেই এইখান থেকে সে সরে গেছে। আমরা তাকে খুঁজতেছি এবং আইনের কাছে সোপর্দ করার জন্য জোর চেষ্টা চালাচ্ছি। আমরা সকলকেই জানাইছি যাতে ও মানে কোনোভাবেই যেন এলাকার বাইরে যাইতে না পারে। এবং এই থেকে 7 বছর আগেও এই ছেলেটা রাহিম এই ঘটনা ঘটাইছিল। তার সৎমাকে এভাবে আর কি খুবই হত্যা করেছিল। 6 থেকে 7 বছর আগে দীর্ঘদিন জেলেও ছিল। তো আজকে আমরা আর শুনতে পেলাম যে এরকম একটা এলাকায় এই ঘটছে। পরে এসে দেখি যে তার মাকে এভাবে আর কি কুপিয়ে মাথা জখম করছে। তো নেশাগ্রস্ত থাকে, সবসময় নেশা টেশা করে। তো ওই থেকেই আর কি এই চিন্তা ভাবনা মাথায় আর কি আসা। সৎমা ছিল, এবার বাইরে কোবাইও মারছে বাবা থাকতি। তারপর কয়েক বছর জেল খাইতে বাইরে এসে আবার আপন মারো কোবাইলো। 7-8 বছর আগে বটির আসারি দিয়ে 5-7টা বাড়ি দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলায়। তারপরে 7-8 বছর ওর সাথে দেখা হয়েছে কিংবা কথা বলা হয় নাই। তো ওকে বোঝা গেছে যে ও একটা অসুস্থ লোক। আমরা এতদূরই বুঝতে পারছি। স্থানীয়ভাবে তথ্য পাই যে আব্দুর রহমান ডাঙ্গি বাইতুল আমান শাকিনে একটা ছেলে তার মাকে হত্যা করে পালিয়ে গিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশ এখানে হাজির হওয়ার পরে আমরা দেখি যে আসলে তার মাকে কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে গিয়েছে। এবং স্থানীয় লোকজনও জানায় যে সে তাকেই হত্যা করেছে তার মাকে। ইতিপূর্বেও সে তার সৎ মাকে প্রায় 10 বছর 2010 সালে হত্যা করেছিল। 6-7 বছর 2016 সালে হত্যা করেছে এবং 6-7 বছর সে জেলে ছিল। পরবর্তীতে তাকে জেল থেকে নিয়ে আনার পরে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল বলে আমরা তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর মাধ্যমে জানতে পেরেছি। আজকের এই ঘটনা ঘটায় সে পালিয়ে গিয়েছে। আমরা থানা পুলিশ বিভিন্নভাবে এবং আমাদের ডিবি পুলিশও আছে, আমরা চেষ্টা করতেছি যে তাকে কোথাও আমরা পাই কিনা। এখনো ওইভাবে হত্যার কারণটা সম্পর্কে জানতে পারিনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সে ইতিপূর্বে যখন তার সৎমাকে হত্যা করেছিল তখনও সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল। তার সাথে মানে কেউ ভালো মন্দ কথা বলতে পারতো না। পাশাপাশি এখনো সে একই অবস্থার মধ্যে আছে। আর একটা তথ্য আমরা পেয়েছি যে সে মাদকাসক্ত ছিল এবং এমন কিছু নমুনাও আমরা খোঁজার চেষ্টা করতেছি। বা একটা জায়গাতে দেখা গিয়েছে যে মাদকের ফুয়েল জাতীয় একটা জিনিস, এটা বিচার বিশ্লেষণ করে তারপরে হয়তো আর একটু শিওরলি বলা যাবে যে আসলে সে পরিপূর্ণ মাদকাসক্ত ছিল কিনা। তবে সে মানসিকভাবে যে অসুস্থ ছিল সেটা তার দুই বোন আমাদের এখানে আছে, 2 বোন বলেছে এবং প্রতিবেশীরাও বলেছে যে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল।